নমস্কার, আমি ঘোষবাবু চলে এলাম আজকের নতুন ভিডিও, নতুন মাস্টার ক্লাস নিয়ে। আজকের অধ্যায় হচ্ছে খাদ্য এবং পানীয়, তার ইতিহাস, কিভাবে হোটেল ম্যানেজমেন্ট এলো, কিভাবে আমরা গ্রো করলাম এই ইন্ডাস্ট্রিতে, সেই নিয়ে আজকের চ্যাপ্টার। তো বন্ধুরা, একটা কথা মাথায় ভালো করে ভাবো, আজ থেকে অনেক 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 বছর আগে যখন মানুষ ভ্রমণে বের হতো, তখন থাকতো কোথায়, খেত কি, তার কি ব্যবস্থা ছিল? কিছু ব্যবস্থা ছিল না। কিন্তু একটা জিনিস ভাবো, এখন উইকেন্ড মানেই বাইরে ডিনার বা ক্যাফেতে আড্ডা, তাই না? কিন্তু বস, আপনি কি জানেন, আজ থেকে মাত্র 60 বছর আগেও আমাদের বাবা মা বা দাদু ঠাকুমা যারাই ছিল, মানে আমাদের পূর্বপুরুষরা বাইরে রেস্তোরাঁয় খাওয়াকে এক প্রকার পাপ বলে মনে করতেন। হ্যাঁ, ঠিকই শুনছেন। 1960 পর্যন্ত ভারতে বাইরে খাওয়ার চলই ছিল না। তো আজকের এই হসপিটালিটি মাস্টার ক্লাসে আমি আপনাদের ঘোষবাবু সহজ ভাষায়, সহজ বাংলা ভাষায় আপনাদেরকে শোনাতে চলেছি বা জানাতে চলেছি যে একজন ঘরকুনো থেকে একটা ফুডি জেনারেশন, যে ওই বাইরে থাকার কোনো জায়গা ছিল না, সেখান থেকে আজকে বড় বড় রেস্টুরেন্ট, বড় বড় হোটেল, সেই জার্নিটা। তো আপনি যদি একটা প্রফেশনাল হন, হোটেল ম্যানেজমেন্ট, বা একটা স্টুডেন্ট হন যে এখানে যে এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চাইছেন, আজকের এই মাস্টার ক্লাসটা একদম মিস করবেন না। হ্যাঁ, যদি ফ্ল্যাশব্যাকে যাই, প্রাচীনকালে রাজাদের আমলে ছিল বিনামূল্যে থাকার জন্য ধর্মশালা। তারপর মোগলরা এসে শুরু করলো, মোগলদের আমলে দূরপাল্লার যে ট্রাভেলাররা আসতো তাদের জন্য শুরু করলো সারাই। ব্যাপারটা ক্লিয়ার? প্রথমে ধর্মশালা, তারপর সারাই, তারপর এলো ভারতে ব্রিটিশরা। ব্রিটিশরা এসে কি শুরু করলো? ওয়েস্টার্ন হোটেল, ট্রেনের প্যান্ট্রি, এসব শুরু করলো। কিন্তু সেই অলরেডি সেই টাইমে ভারতের যে লিডিং চেন হোটেল, যেমন তাজ, ওবেরয়, অ্যাম্বাসেডর, দ্যাট অলরেডি দে আর অলরেডি এস্টাবলিশড, অলরেডি প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং হসপিটালিটি সেক্টরকে অলরেডি একটা প্রিমিয়াম লুক দিয়েও ফেলেছে। কিন্তু আমরা আমরা ভারতীয়রা তখনকার দিন পর্যন্ত কলা পাতায় খাওয়া কিন্তু ছাড়িনি। হ্যাঁ, 1960 দশকে রেস্তোরাঁগুলোতে কাঠ কয়লা দিয়ে রান্না হতো, আর সেইখানে যে হাইজিন ছিল, সেই হাইজিনটা ছিল খুবই খারাপ। হাইজিন মানে থাকেই নি। তো সেই কারণে ভারতীয়রা সেটাকে একদম পছন্দ করতো না। তারা বাড়ি থেকে ডাব্বাই করে খাবার নিয়ে যেত, আর সেই সেই আইডিয়াকে মাথায় রেখে শুরু হয়েছিল ডাব্বাওয়ালা, মুম্বাইয়ের বিখ্যাত ডাব্বাওয়ালা। এরপর এরপর যখন সরকার দেখলো যে এই ইন্ডাস্ট্রিটা একটা একটা আপগ্রোয়িং ইন্ডাস্ট্রি, একটা ভালো ইন্ডাস্ট্রি, যেখানে আহ, দেশ একটা আলাদা জায়গায় দেশকে নিয়ে যাবে, তখন তারা আইটিডিএস নামে একটা তৈরি করলো, আইটিডিএস নামে একটা সংস্থা। সেই আইটিডিএস তৈরি করার পর কিছুদিনের মধ্যেই শুরু হলো ভারতে প্রথম 21টি হসপিটালিটি হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট কলেজ। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ, এরপর এলো আসল খেলা। এরপর এলো গ্রাউন্ড লেভেলের স্টাফ ও ছোট ধাবার যে কর্মীরা ছিল তাদের ট্রেনিং দেওয়ার জন্য। সেই জন্য 2002 সালে এলো সিবিএসপি প্রকল্প, এবং 2005-এ এলো মহিলাদের জন্য প্রিয়দর্শিনী প্রকল্প। তারপর যুবকদের স্কিল বাড়াতে এইচএসআরটি প্রকল্প, যা আমাদের আজকের এই হসপিটালিটি সেক্টরের মেইন পিলার। এরপর 90-এর দশকের পরে ধীরে ধীরে ভারতের মধ্যে ইন্ট্রোডিউস হলো যে সমস্ত আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো, যেমন ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, দেন সাবওয়েজ এন্ড অল। আফটার দ্যাট এরপর কি হলো, এইগুলো দেখে দেখে আমাদের ভারতীয় যে ব্র্যান্ডগুলো আছে, যেমন হলদিরাম, সারবানা ভবন, এরাও ধীরে ধীরে এদেরকে ফলো করলো। এরপর এরাও আজকের ডেটে এই আমাদের যে ভারতীয় ব্র্যান্ডগুলো, সেইগুলো কিন্তু আন্তর্জাতিক ব্র্যান্ডের সাথে টক্কর দিয়ে তারা কিন্তু সেম স্ট্যান্ডার্ড বহন করে আজকের হোটেল এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রি এই জায়গায় এসে দাঁড়িয়েছে বন্ধুরা। হ্যাঁ বস, এইভাবেই যে একটা ইন্ডাস্ট্রি শুধুমাত্র সুরক্ষার জন্য তৈরি হয়েছিল, কাস্টমারের এক্সপেকটেশনের উপর ভিত্তি করে এই ইন্ডাস্ট্রিটা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো আজকের এই ক্লাসে আমি আমার 8 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা শেয়ার করলাম। তো এই লেসনটা বুঝতে বা কারোর যদি কোনো ডাউট থেকে থাকে, আমার কমেন্ট বক্সে এসে বলতে পারেন। আর যারা আহ, এই আমার এই স্বপ্ন পূরণের লক্ষ্যে যারা আমার পাশে থাকতে চান, তারা কমেন্টে এসে একটা জয়েন্ট কমেন্ট করে দিন।
তাহলে আমি বুঝবো কারা কারা আমার পাশে আছেন এবং কিভাবে এই এই পাশে থাকাটা আমাকে এতটাই উৎসাহ দেবে যে আমাকে আরো ভালো ভালো কন্টেন্ট বানাতে সাহায্য করবে এই চ্যানেলটাকে গ্রো করার জন্য। আর হোটেল ম্যানেজমেন্টের খুঁটিনাটি জানার জন্য ঘোষ বাবুকে ফলো করে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। পাশে থাকবেন, সুখে থাকবেন, শুভরাত্রি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের মাস্টার ক্লাসে। টাটা।